এই হচ্ছে আমাদের হোটেল রুম, বেশ স্পেস আছে, আর ওয়াশরুমেও বেশ স্পেস আছে। আর মজার ব্যাপার হচ্ছে একদিন তো আমরা থাকবো কিন্তু ব্রাশ দেয়নি, তো এই যে বেড, তারপর হচ্ছে এদিকে সুন্দর মানে গাছপালা দেখা যাচ্ছে, কিছু যে নাই তা না। এই আর এই হচ্ছে সুন্দর একটা ড্রেসিং টেবিল, এখানে আমরা রেডি হলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বের হচ্ছি। গোলাপি আউটফিট পরেছি কারণ এখন সবার গোলাপি আউটফিট পরার কথা। তো এই যে এই জিনিসপত্র, এখন বের হয়ে যাচ্ছি। সবাই বের হয়ে গেছি আবার বিকালবেলা রেডি হয়ে। এখন আমরা যাব লস্ট ওয়ার্ল্ড পার্কে। তো 6টার টিকিট আর কি, 5টার বাজে আমরা বের হয়েছি। সবাই সবার আজকে একই রকম গোলাপি ড্রেস পরার কথা, এই জন্য সবাই একটু গোলাপি গোলাপি পরেছি। কি হচ্ছে দিনে রাতে আরো বেশি সুন্দর লাগবে। এতক্ষণ আমরা হোটেল রুমে ছিলাম, এতক্ষণ বৃষ্টি ছিল না। যেই আমরা বের হয়েছি বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম জোরে জোরে বৃষ্টি পড়ছিল। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ওপেন স্পট। তো আমরা ভাবছিলাম বের হব, মানে ওখানে যাব কিভাবে কিভাবে কি করব যদি বৃষ্টি হতে থাকে সারাক্ষণ। আমি মুসলমান না, নৌকার স্টাইলে লাগাইছে খাম্বা। এই যে টাইম স্কয়ার না, যেটা আমরা দেখতে গেছিলাম। কই? ও আচ্ছা, এটা আচ্ছা সব এটাকে মন্দির বেশি, ইন্ডিয়ান বেশি, হ্যাঁ চাইনিজ ইন্ডিয়ানই বেশি মেইনলি। অবশ্য আমি আজান শুনছি, তোমরা আজান শুনছো কিনা? না না, আজান তুমি টিভিতে শুনছো? হ্যাঁ, টিভিতে। আমি বলি আজান কোন শুনলাম, আমি তো আজানের টাইম শুনা, টাইম দেখে নামাজ পড়ে আসলাম। হ্যাঁ, রুমে এমনি শুধু কেবলা ডিরেকশন দেওয়া, বাট কোনো জায়নামাজও নাই। আমি ঘুমের থেকে উঠে একটা কফি বানায় টিভি ছেড়ে রাখছি। ও সবচেয়ে কম দামি কফি বলে দিছে, ও খাইছে আইসাই। কিন্তু ভাই কি ক্রিমের দিয়ে খাইছিলেন? হ্যাঁ ক্রিমার দিয়ে। যতক্ষণ গাড়িতে ছিলাম আমরা, মানে আসতে যেতে 2 দিন যতটা সময় গাড়িতে খুব গল্প করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে গল্প করতে ওদের সাথে, মানে খুবই আনন্দ করেছি গাড়ির ভিতরে বেশি, বাইরে যত না করেছি, কারণ বৃষ্টির জন্য তো আমরা সেভাবে আসলে এনজয় করতে পারিনি। চলে আসছি লস্ট ওয়ার্ল্ড পার্কে। থিঙ্ক একটুখানি মানে এই বাইরের দিকে বিড়ালের সাথে স্পট খুঁজছিলাম ছবি তোলার জন্য, মানে কন্টিনিউয়াসলি মানুষজন আসা যাওয়া করছিল, কিছু ছবি তুলবো সেই স্কোপ ছিল না। তো আমি একটু বেটার স্পট খুঁজছিলাম যাতে একটু দাঁড়িয়ে স্টিল একটা ছবি তুলতে পারি। স্বর্ণের বার, এগুলো স্বর্ণের বার না। থ্যাংক ইউ সো মাচ। আমরা গোলাপি পরেছি, আমরা পিঙ্ক, আজকে আমরা থ্যাংক ইউ সো মাচ। এই হিজাবটা আমাকে গিফট করেছে, তোমাকে অনেক মানাইছে সত্যি। বাইরে ঢোকার সময় অনেক আনন্দ নিয়ে আমরা ঢুকেছিলাম, কিন্তু ভিতরে গিয়েই হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ দেখলাম পুরোটাই হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড, মানে পানিতেই মাস্ট নামতে হবে, এছাড়া তেমন কিছু না। আর আসলে বিকেলে আসার কারণে যেটা হয়েছে, জু ছিল একটা, ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টার ঘেঁষে জুয়ের মতো ওরা করেছে। তো রাতের বেলা হওয়াতে এনিমেলসগুলো তেমন একটা দেখা যায়নি, আর আসলে বৃষ্টির কারণে অন্ধকারটাও জলদিই হয়ে গেছে। তো আসলে জানতাম যে এখানে হয়তো পানিতে ইচ্ছা করলে নামা যাবে, বাট পুরোটাই যে ওয়াটার ওয়ার্ল্ড, মানে পুরোটাই যে পানির মানে পানিতেই নেমে করতে হয় সেটার কোনো আইডিয়া ছিল না। তো আমরা আপসেট হয়েছিলাম এই কারণে, কারণ টিকিটের প্রাইস অনেক বেশি ছিল, 85 রিঙ্গিত করে নিয়েছে পার পারসন। তো ওই তুলনায় আসলে মাত্র ওয়াটার ওয়ার্ল্ডে আর কিছুই নেই, মানে শুধুই পানিতে নামা, এটা আসলে অত একটা ভালো লাগেনি। তার মধ্যে হচ্ছিল বৃষ্টি, সবারই কাছে মোটামুটি বাচ্চা ছিল, বাচ্চাদের নিয়ে আসলে বৃষ্টির মধ্যে মানে একটু হাঁটাহাঁটিও করা যায় না। আর এদিকে ঢোকার সাথে সাথেই আমার ছেলে ঘুমিয়ে গেছে। অনেক জোরে বৃষ্টি পড়ছিল, তো হলের মতো একটা খালি জায়গা পেয়ে আমরা সবাই মিলে এক জায়গাটায় বসে গেছি, আর আমার ছেলে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো কয়েকজন পানিতে নামবে ওই জন্য চেঞ্জ করতে গিয়েছে, আর আমরা আসলে যাদের বাচ্চা আছে আমরা কেউই নামবো না, যাদের বাচ্চা নেই ওরা নামবে আর কি। আমরা যাদের সাথে এসেছি
ওরাও নেমেছিল পানিতে। যাই হোক, যেখানেই আসি এরকম তো হবেই, সবসময় তো সব কিছু আমাদের ফেভারে থাকে না, হয়তো আনএক্সপেক্টেড কিছু হবেই, বেড়াতে গেলে এরকম হয়ই। আর সেগুলো মাথায় রেখেই স্যাক্রিফাইস মাইন্ডেড হয়েই বেড়াতে গেলে তাহলে আনন্দ করা যায়, কারণ সবার সাথে গেলে কিন্তু সবার কথাই চিন্তা করতে হয়। একা গেলে সেটা আলাদা ব্যাপার, নিজেদের মতো করে করা যায়, কিন্তু সবার সাথে গেলে সেক্ষেত্রে সবার দিকটাই দেখে তারপরে সব ডিসিশনগুলো আসলে নিতে হয়। তো যাই হোক, এসে পড়েছি যখন, তখন সব কিছু দেখেই যাব। বৃষ্টিটা গুড়ি হচ্ছিল, তো ভাগ্য ভালো আমি হোটেল থেকে একটা টাওয়াল ব্যাগে করে নিয়ে এসেছিলাম। তো পুরোটা সময়ই আমার ছেলের মাথায় চেষ্টা করেছি টাওয়াল দিয়ে রাখার, যতটা পেরেছি আর কি। ও একটু পরপর ফেলে দিচ্ছিল। এই স্পেসটা এত বড় ছিল আর আসলে কোথাও সেভাবে ডিরেকশন দেওয়া ছিল না, তো বারবার আমরা হারিয়ে যাচ্ছিলাম, ভুল ডিরেকশনে চলে যাচ্ছিলাম। তো দুইবার করে গিয়ে আমরা একদম মানে ফার্স্টের দিকে সিকিউরিটি যে দিকটায় থাকে ঢুকার রাস্তায়, ওই দিকে গিয়ে জিজ্ঞেস করে আসছিলাম ওয়ে কি, তারপরেও ভুল করে ফেলেছিলাম। মানে কি বলবো, লস্ট ওয়ার্ল্ড নাম মনে হয়, এই জন্যই রাফি বলছিল বারবার হারিয়ে যাবে, এই জন্যই এই নাম দেওয়া হয়েছে। অজগর আছে? মনে আছে মাদাগাস্কার একটা ছিল না এরকম? কই? কিং কিং ছিল যে মাদাগাস্কার। ও বাবা, মাদাগাস্কার মুভিটা দেখেন না? কোথায় উঠে গেছে তো? আপনারা দেখা ঢুকে গেছে। ও উকি মারতেছে, ওটা কি? ও আচ্ছা, রেকুন। ডিম পাড়ে মনে হয় ভিতরে ঢুকে। রেকুন ডিম। কি আছে? দেখি না এখনো কি আছে? রাগ করতেছে লাগবে উপরে। আচ্ছা এটা আমরা পারবো, হ্যাঁ? না ওখানে বন্ধ তো, ক্লোজ তো। ওই তো ও মনে মনে বলতেছে এতটুকু রুট আমরা যাই ও না। আচ্ছা, ব্লক করে রাখছে কেন বলতেছ? জি ভাই, অনেক সুন্দর করে সাজাইছে। সাজায় গুজায় ব্লক করে রাখলে লাটটা কি? সকালে খোলা থাকে। আমরা ডিনার করার জন্য চলে আসছি কেএফসিতে। রাতের বেলা টুকটাক কিছু না খেলে পরে ক্ষুধা লেগে যাবে, আর হচ্ছে আমার ছেলের জন্য আসলে কিছু নিব, ওই জন্যই চলে আসছি। বাকি আর কেউই আসেনি, সবাই হোটেলে চলে গেছে, আমরাই এসেছি সাম্ভীরা আর আমরা। তো বেশ কিছু খাবার অর্ডার করেছি, কেক অর্ডার করেছি আমার ছেলের জন্য, যদি খায় তো খাবে, আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিব, নাগেট নিয়ে নিব, যদি এখন খায় খাবেন, নতুবা সকালবেলা খাইয়ে দিব। আজকে আসলে ওর ঘুম হয়নি, ঠিক মতো খাওয়াও হয়নি, ওই জন্য ও খুবই একদম খিটখিটে মেজাজ হয়ে আছে ওর, মানে একদম ঘুম ঘুম অবস্থা আর কি। আবার হোটেলে থাকবো, নতুন একটা বেড, নতুন একটা পরিবেশ, কিভাবে কি করে, ঘুমায় কি না টেনশনে আছি আমি। এদিকে আমি তো সব কিছু ঠিকঠাক এনেছি, সব মানে আমার ছেলের জন্য যা যা লাগবে, ওর বাবার প্যাকিংও আমিই করি সবসময় কোথাও গেলে, কিন্তু আমি আমার মুখে দেওয়ার জন্য নর্মালি একটা সিসি ক্রিম সবসময় ইউজ করি, মানে জাস্ট আমি মুখে ময়শ্চারাইজার দিয়ে সিসি ক্রিম ইউজ করি, ওই সিসি ক্রিমটাই আমি এবার আনতে ভুলে গেছি। আমি শারমিনের থেকে একটুখানি ফাউন্ডেশন নিয়ে তারপরে আমার মেকআপটা করেছি। আমি ফাউন্ডেশন কখনোই ইউজ করি না, তো ফার্স্ট টাইম আর কি ইউজ করেছি। তাও আমার শেডের থেকে, আমার স্কিন টোন থেকে কয়েক গুণ লাইট ছিল, ওই জন্য একটু আনইজি লাগছিল। তার জন্য বারবার ক্যামেরাটার দিকে, মানে ক্যামেরাটা ধরে আমার মুখের দিকে আমি দেখছিলাম যে বেশি মানে সাদা হয়ে গেছে কিনা মুখ। আমি এদিকে মেসেজ দিচ্ছিলাম যদি কারো ডিনার লাগে তাহলে হোটেলে আর কি আনবো কি না, আনার জন্য আমি মেসেজ দিচ্ছিলাম। রাতেও একটুখানি আড্ডা হয়েছিল আর কি, সবাই মিলে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রুমে বসে সুন্দর করে আমরা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম রাতের বেলা। পরের দিন ইনশাল্লাহ আবার কয়েকটা স্পট ঘুরে দেখে তারপর বিকাল দিকে চলে যাব আর কি, লাঞ্চ সেরে তারপর চলে যাব। অল্প সময়ের জন্য আসা এই আর কি। হলিডে হওয়ার কারণে একদম প্যাকড, কেএফসিও একদম প্যাকড ছিল, খুবই কষ্টে একটা জায়গা, একটা সিট ম্যানেজ হয়েছে। তো খেয়ে দিয়ে এখন চলে যাব। পরবর্তী ইপোর ব্লগ দেখার অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তারপর আমি রেডি টেডি হয়ে ফাউন্ডেশন লাগাইছি, মেকআপ লাগাইছি, চোখে দেখো আমি 6:20 একটা অ্যালার্ম দিই, বের হওয়ার আগ মুহূর্তে যেন ওই 10 মিনিট